এক বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সন্ধ্যার পর কেন্দ্রীয় খেলার মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করা হচ্ছে, যেটা হচ্ছে নিষিদ্ধ। এবং একই সঙ্গে রাত 10টার পরে মসজিদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় নারী শিক্ষার্থীদের দেখা গেলে তাদেরকে সেখান থেকে জোরপূর্বক চলে যেতে বাধ্য করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা আর কোনো লিখিত নীতিমালা নেই, কোনো গণবিজ্ঞপ্তি থেকে নেই, কিংবা কোনো আইনি ভিত্তিও নেই। প্রশাসন বেআইনিভাবে এটি কার্যকর করছে। নিরাপত্তার নামে প্রশ্ন, জেরা এবং হয়রানির ঘটনা আজ নিয়মিত একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অথচ এই একই জায়গায় পুরুষ শিক্ষার্থীরা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে, অবস্থান করছে, আড্ডা দিচ্ছে। তাদের কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না। এই দ্বিমুখী আচরণ স্পষ্ট করে দেয় যে বিশেষ করে নিরাপত্তার নামে নারী শিক্ষার্থীদের উপর ধারাবাহিকভাবে বৈষম্য এবং হয়রানি চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সুরক্ষার অজুহাতে নারীদের স্বাধীনভাবে চলাচলের অধিকার খর্ব করা, নারীদের কাঠামোগত বৈষম্য, যতদিন না বৈষম্য দূর করে নারী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠছে, আমরা প্রশাসনকে জবাবদিহি করতেই থাকি। এই প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে আজ প্রতিটি কর্মসূচি প্রশাসন করাও বারবিকিউ আয়োজন করেছে এবং নারী বান্ধব ক্যাম্পাসের দাবিতে প্রক্টরের কাছে এই প্রেস ব্রিফিংয়ের পরে স্মারকলিপি প্রদান করতে যাবে। আমি একজন নাগরিক হিসেবে নারী পুরুষ নির্বিশেষে আমি যাই হই, আমি ছেলে হই মেয়ে হই, আমি রাতের বেলা হোক দিনের বেলা হোক যেখানেই চলাফেরা করি, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ক্যাম্পাস এরিয়ার ভিতরে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টোরিয়াল টিমের। প্রক্টোরিয়াল টিম কোনো ছেলে বা মেয়েকে বলতে পারে না যে আপনারা হলের ভেতর যান বা বাসায় যান, বাইরে থাকবেন না, বাইরে অনিরাপদ। আমার ক্যাম্পাসের ভেতরে আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা না করে যে ধরনের দায়সারা কাজ করছে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।